হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্কুল। এর আগের দিন আমরা অনুশীলনী 1.2 এর উপর ভিত্তি করে কিছু কনসেপ্ট শিখেছিলাম, কিছু বিধি শিখেছিলাম এবং এর সাথে কিছু ট্রিক্স কিভাবে শর্টকাটে ম্যাথস করা যায় সেসবের ট্রিক্স শিখেছিলাম। আজ থেকে আমরা অনুশীলনীর যেসব প্রশ্ন আছে সেসব সলিউশন করব। অনুশীলনীর 1.2 1 নম্বর প্রশ্ন আমাকে দিয়েছে গুণফল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন 5 ইনটু -2। দেখো ইনটুর ক্ষেত্রে আমি বলেছিলাম যে মুখে যেটা বলবো সেটাই। এটা কি আছে কিছু নাই মানে এখানে একটা কি আছে প্লাস চিহ্ন আছে। তো 5 টা আছে প্লাসে আর 2 টা আছে মাইনাসে। আর 2 টাকে কি করতে বলছে? ইনটু করতে বলেছে। তো আমরা এটুকু ইনটু করে দেব। 5 টু কত হলো 10 আর প্লাসে আর মাইনাসে কি হয়? মাইনাস, মাইনাস বসিয়ে দেব। অঙ্ক শেষ হয়ে যাবে। নেক্সট সেম টু সেম 7 টা আছে প্লাসে আর 3 টা আছে মাইনাস। আর মিডল এ কি দিয়েছে? মিডল এ ইনটু সাইন। তো 7 3 যা 21 আর প্লাসে মাইনাসে মাইনাস। নেক্সট আমাকে দিয়েছে দুটোই মাইনাস দিয়েছে এবার। তো মাইনাসে আর মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে। তো ৩ ছাড়া ১২ আর প্লাসে আমাকে আর লেখার দরকার নেই যে প্লাস আছে না প্লাস আছে যে সেটা আমার লেখার দরকার নেই। নেক্সট আমাকে আছে -1 আর এদিকে -129 মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস 129 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে? 129। এরপর আমাকে একটা প্রশ্ন দিয়েছে যে -12 ইনটু 0 ইনটু -17। তো দেখো আগে বলেছিলাম 0 র সাথে যেকোনো নাম্বারকে আমরা মাল্টিপ্লাই করলে সেইটা আবার 0 ই আসে। অ্যান্সার তো 0 ই আসবে, তাও করে দেখাতে হবে। 0 র সাথে -12 কে যদি মাল্টিপ্লাই করবে আসবে 0 ইনটু বাঁচলো কি? -17 আবার -17 এর সাথে আবার 0 মাল্টিপ্লাই করলে আবার 0 ই আসবে। এরপর -22 ইনটু -11 ইনটু 10। দেখো দুটো মাইনাস আছে, তো মাইনাসটা আর মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখন 22 ইনটু 11, 22 ইনটু 11 কিভাবে আমরা করব? দেখো 11 এর একটা ম্যাথসের ট্রিক আছে, সেটা হচ্ছে 22 সাপোজ কাকে দিয়ে গুণন করতে বলছি? 11 দিয়ে। তো আমরা এটাকে শর্টকাটে বলব। কি হবে? এখানে কত আছে? 2, তো রাইট সাইডে লিখব 2। এখানে কত আছে? 2, লেফট সাইডে লিখব 2। মিডলে একটা ব্ল্যাংক ছেড়ে দেব। এই ব্ল্যাংকের মধ্যে কি করব? এই দুটোকে প্লাস করে লিখব। 2 + 2 4, 242। তো ডাইরেক্ট অ্যান্সার এসে যাবে 242। আর যাদের অসুবিধা তারা এভাবে মাল্টিপ্লাই করে নিতে পারো। অনেকভাবেই করা যায়। বাট এটা একদম শর্টকাট 11 এ মাল্টিপ্লাই। 242 তার টিতে হয়ে যাবে, প্লাসে এসে যাবে। কারণ দুটোই মাইনাসে ছিল। মাইনাসে, মাইনাসে প্লাস হয়ে গেল। তারপর কি আছে? ইনটু 10, ইনটু 10 লাস্টে 0 থাকলে করা কতটা সহজ আগের দিন আমি দেখিয়ে দিলাম। তো M10 কি করব? এটাকে ইনটু করে দেব। তো কি হয়ে যাবে? 2 4 2 হয়ে যাবে। আর একটা 0 লাস্টে বাঁচবে, 0 টাকে বসিয়ে দেব। বেশ। এরপর আমাকে দিয়েছে 13 ইনটু -5 ইনটু -3। এখন এটা করব। ১ম এ দুটো করে করি। তো 13 আর -5 টাকে ১ম এ করি। তো 13 ইনটু 5 কত হয়ে যায়? 5 13 65। এখন 13 টা আছে প্লাসে আর এটা আছে মাইনাসে। তো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস আর বাঁচলো কি? ইনটু -3। এখন এই দুটাকে গুণন করে নিয়ে হলো ৩ ৫ 15 র ৫ হাতে থাকলো ১ ৩১৮ আসে ১৯ মাইনাসে, মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তো ডাইরেক্ট অ্যান্সার 195। যাদের মুখে অসুবিধা তারা এভাবে 65 ইনটু 3 এভাবে করে নেবে ইনটুটা। এরপর আমাদের প্রশ্ন দিয়েছে -27 ইনটু -31 ইনটু -2। তো ১ম এ যখন আমি গুণন অঙ্ক দেখব তো কি বলেছিল যে লাস্টে দেখব যে কোনোভাবে 0 আনা যায়। 0 তো আনার মতো কোনো সুবিধা আমি দেখছি না। তো আমি ডাইরেক্টলি এটাকে গুণনই করতে হবে। তাছাড়া আর কোনো রাস্তা নেই। এখন দেখো অনেকে ভাবতে পারো এই যে ম্যাথসটা যে দিয়েছে এটার ফার্স্ট পোরশনটার সাথে সেকেন্ড পোরশনটাকেই ১ম এ করতে হবে। এরকম কোনো সেট অফ রুলস কিন্তু আমাদের নেই। যে সেকেন্ড এ করার পরে তারপরে থার্ড এর সাথে করতে পারবো এরকম কোনো সেট অফ রুলস কিন্তু নেই। তো আমরা চাইলে 27 এর সাথে আগে 2 কেও মাল্টিপ্লাই করে দিতে পারি। তারপরে আমি 31 কে মাল্টিপ্লাই করতে পারি। বা 31 ইনটু 2 আগে করে নিতে পারি। তারপরে 27 এর সাথে মাল্টিপ্লাই করতে পারি। তো আমার যেভাবে সুবিধা আমি সেভাবে করতে পারি। তাহলে অঙ্কটা সুবিধা বাড়ানোর জন্য আমি কি করি? 27 এর সাথে 2 কে আগে মাল্টিপ্লাই করে দিই। 27 ইনটু 2 আমার মুখস্থ যে 54 আসে। তো 54 যদি আসে মাইনাসে, মাইনাসে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে। বাঁচলো কি? -31। এটাকে ব্র্যাকেটে রাখবো যেহেতু মাইনাসে আছে। এখন আমি কি করব? 54 আর 31 কে মাল্টিপ্লাই করে দেব। এটা আমি সহজ প্রক্রিয়া মানে এক লাইনে করার চেষ্টা করব। ৪ একে ৪ তারপর ৫ একে ৫ ৩ ৪ ১২ ৫ আর এদিকে এটার সাথে এটা গুণন করলাম। ৫ একে ৫ আসলো আর এটার সাথে এটাকে গুণন করলাম। ৩ ৪ ১২ আসলো। ১২ আর ৫ এ কত হলো? ১৭। ১৭ ৭ হাতে থাকলো ১ ৩ ৫ ১৫ আর একে ১৬। তো কত আসবে উত্তর? 1674। এখন এটা কি ছিল? প্লাসে ছিল, এটা কি ছিল? মাইনাসে ছিল। প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস।
এটাই উত্তর। নেক্সট আমাকে দিয়েছে -3 ইন্টু 1 ইন্টু -2 ইন্টু 5। দেখো এখানের মধ্যে 10 আনা যাচ্ছে, 5 to 10 আসতেছে। তাহলে আমরা কি করব? এই দুটোকে মাল্টিপ্লাই করে নিই আলাদা করে, আর এই দুটোকে মাল্টিপ্লাই করে নিই আলাদা করে। তো 3 1 টা 3, আর মাইনাসে মাইনাসে কি হলো? প্লাস a ইন্টু সাইডটা আমি দিই। তারপর 5 2 যা 10, কিন্তু প্লাসে আর মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। এটাকে ব্র্যাকেটে রাখবো। তারপর 3 ইন্টু 10, 3 10 30, প্লাসে মাইনাসে মাইনাস। তো এরকম করে ১ নম্বরের অঙ্কগুলো খুব সহজে আমরা করে নিতে পারি। এরপর ২ নম্বর প্রশ্ন আমাকে দিয়েছে সত্যাসত্য বিচার করো। মানে এখানে বলেছে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড ম্যাচ হয় কি না হয় সেটা আমাকে বিচার করতে বলেছে। ২ এর ১ নম্বর প্রশ্ন আমাকে কি দিয়েছে? 27 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছে -5 প্লাস 10 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু 27 ইন্টু -5 প্লাস 27 ইন্টু 10 এটা দিয়েছে। এখন এই পোরশনটাকে আমি ধরবো লেফট হ্যান্ড সাইড, আর সমান সমানের এই পোরশনটাকে ধরবো আমি রাইট হ্যান্ড সাইড, মানে বাম দিক আর ডান দিক। তো লেফট হ্যান্ড সাইড আমি এত কিছু এটা জাস্ট বোঝানোর জন্য লেফট হ্যান্ড সাইড একদিকে সাইড লিখলাম। পরীক্ষার সময় এভাবে লিখবো না। পরীক্ষায় লিখবো কিভাবে? লিখবো LHS মানে লেফট হ্যান্ড সাইড লিখে শুধু এইটুকু উঠাবো। প্রশ্নটা লেখার পরে এইটুকু শুধু উঠাবো 27 ইন্টু -5 প্লাস 10। এটুকু উঠিয়ে এখন এইটুকু শুধু সলিউশন করবো। ওইসব আর লিখতে যাব না। এসব আমি কেটে দিই। এটুকুতে সলিউশন করি এখন। 27 আগে কি করতে হবে? সবসময় ব্র্যাকেট থাকলে কিন্তু ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। তো ব্র্যাকেটের ভিতরে কি আছে? -5 আছে আর +10 আছে। তো এখানে কিন্তু ইনটু চিহ্ন নেই। তার জন্য আমাকে কি করতে হবে? প্লাস মাইনাসের কেস করতে হবে। এখন এই ব্র্যাকেটটাকে যদি উঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? -5 আর এদিকে 10। তো 10 থেকে 5 চলে প্লাসে আর মাইনাসে কি হয়? মাইনাস। কিন্তু সাইন কি থাকবে? এখানে সাইন থাকবে বড় সংখ্যার আগে যে চিহ্নটা সেটা। কারণ এটা ইনটুর কেস তো না। ইনটুর কেসে আমরা মুখে যেটা বলবো সেটাই লিখব। তো 10 থেকে 5 চলে গেলে থাকলো 5, বড় সংখ্যার আগে প্লাস আছে তো প্লাসই বসবে। 27 গুণন 5, ৫ 7 35 এর ৫ আর থাকলো 3, ৫ দুগুণে 10 আর ৩ এ 13। অ্যান্সার কত আসে হলো 1 3 5। এখন আমার নিচে জায়গা নিয়ে রাইট হ্যান্ড সাইডটা এখানেই করে দিই। RHS রাইট হ্যান্ড সাইডে কি আছে? এই প্রশ্নটাকে আমি উঠাবো রাইট হ্যান্ড সাইডে। কমা দিয়ে 27 মাল্টিপ্লাই -5 প্লাস 27 মাল্টিপ্লাই 10 এটা দিয়েছে। তো এটাও সেম সলিউশন করি। আমি এই প্রশ্নের সলিউশনটা আগে করি, তারপর এই প্রশ্নের সলিউশনটা বলব। তো 27 ইন্টু 5, ৫ ৭ 35 এর 5, 135 আসছে। এখন এটা যেহেতু ইনটুর কেস মুখে যেটা বলবো সেটাই লিখতে হবে। প্লাসে আর মাইনাসে কি হয়? মাইনাস। তো এখানে মাইনাসই লিখবো। এটাকে ব্র্যাকেটে রেখে দিই যেহেতু মাইনাসে আছে। প্লাস 2 7 0 27 গুণন ১ 27 আর একটা 0 ছিল 0 টা বসিয়ে দিলাম। তো এখন কি হবে? এটা দেখো এটা আছে মাইনাসে আর এটা আছে প্লাসে। তো এটা কি? এটা কিন্তু ইনটুর কেস না, এটা প্লাস মাইনাসের কেস। প্লাস মাইনাসের কেসে বড় সংখ্যার আগে যেটা সাইনটা থাকে ওই সাইনটা বসাতে হয়। তাহলে প্লাসে আর মাইনাসে কি হবে? মাইনাস করতে হবে। কিন্তু বড় সংখ্যার আগে কি আছে? প্লাস আছে তো প্লাসই বসবে। তো এটাকে মাইনাস করে দিই। 0 আর 5 মানে 10 থেকে 5 চলে গেল, থাকলো 5 আর থাকলো 1 4 3 7 2 1 135। তো 135 এখানেও আসছিল, এখানেও 135 আসছে। তার মানে ইকুয়াল 2 সাইডে সমান আছে। তাহলে কি হয়ে যাবে? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটুকু লিখলে আমার অঙ্ক হয়ে যাবে। যদি ইকুয়াল না আসতো তাহলে কি করতাম? এই যে সমান সমানটা আছে এটাকে আমি কেটে দিতাম। তো আসবে হয়তো এরপরের অঙ্কটা। তো তখন আমরা বুঝবো। নেক্সট আমাদের ২ নম্বর অঙ্ক। ২ নম্বর অঙ্কে আমাকে দিয়েছে -25 ইন্টু আন্ডার ব্র্যাকেট -16 প্লাস -24 ব্র্যাকেট ক্লোজ -25 ইন্টু -16 ইন্টু -24। এটা আমাকে প্রশ্ন দিয়েছে। তো এটা আবার কি হবে? লেফট হ্যান্ড সাইড, তো আমি লিখবো LHS -25 ইন্টু আন্ডার ব্র্যাকেট -16 প্লাস -24 ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেটও ক্লোজ। এখন এটা সলিউশন করবো। আগে এইটুকু কাজ করতে হবে যেহেতু এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে। -25 থাকুক এখানে নিজের জায়গায়। এইটাকে করি। দেখো এখানে আগে কি করতে হবে? আগে আমার ফার্স্ট ব্র্যাকেটটাকে উঠিয়ে নিতে হবে। তো ফার্স্ট ব্র্যাকেট তো উঠিয়ে দিবো। তো সেকেন্ড ব্র্যাকেট অটোমেটিক চলে যাবে। তাহলে কি হয়ে যাবে? ১ম এ ফার্স্ট ব্র্যাকেটটা আসবে। তো -16 -16ই থাকবে। এখন এখানের মধ্যে ব্র্যাকেট যদি থাকে, ব্র্যাকেটের আগে আছে
প্লাস ব্র্যাকেটের পরে আছে মাইনাস। তো ব্র্যাকেটের মানে আমি আগেও বলেছি, ব্র্যাকেটের মানে হচ্ছে এখানে একটা ইনটু চিহ্ন আছে। ইনটুর কেসে আমি মুখে যেটা বলবো সেটাই হবে। তো প্লাসে আর মাইনাসে কি হয়ে যায়? মাইনাস, তো মাইনাস ইনটু। তারপর কত আছে? 24 ব্র্যাকেট ক্লোজ। এখন আমি আগে এটুকু সলিউশন করি। -25 থাকলো, এটাকে যেরকম আছে সেরকমই রেখে দিই। এখন এইটুকু সলিউশন করি। এখন এটা প্লাস মাইনাসের কেস, এটা কিন্তু ইনটুর কেস, তাই এখানে বলতে ইনটু সাইন নেই ভিতরে। যদি ইনটু সাইন থাকতো তাহলে ইনটুর কেস হয়ে যেত। যেহেতু ইনটু সাইন নেই, তার জন্য এটা প্লাস মাইনাসের কেস। তাহলে আমি কি করব? এই দুটোকে প্লাস বা মাইনাস করব। এখন মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে হয় প্লাস, কিন্তু সাইন থাকবে কি? মাইনাস। 16 আর 24, 4 × 10 = 0, হাতে থাকলে 1, 3 আর 1 4, 40। এখন কি করব? এখন দেখো এখানে মিডিলের মধ্যে কি চিহ্ন দিয়েছে? ইনটু চিহ্ন, তার মানে এটাই ইনটুর কেস। ইনটুর কেসে আমরা মুখ দিয়ে যেটা বলবো সেটাই। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, তো এখানে প্লাস সাইনই বসবে। এখন 4 × 25, 4 × 25 কত হয়? 100, আর একটা শূন্য রয়েছে, তো এটাই অ্যান্সার। এখন আমরা কি করব? রাইট হ্যান্ড সাইডে বার করি, কত আসে দেখি। 25 × -16 × -24। এখন সবগুলো এখানে আলাদা আলাদা দিয়েছে, তো আমি যে কোনো যেটা ইচ্ছে আমি সেটাকেই করতে পারি। আগে কি করি আমি? 25 আর 16 টাকে মাল্টিপ্লাই করে নিই। 25 × 16, ৫ × ৬ = ৩০, হাতে থাকলো ৩, ৬ × ২ = ১২, ৫ × ৫ = ১৭, ৩ × ২০ = ০, হাতে থাকলো ২, ২ × ২ = ৪০০। তো এখানে কত আসলো? 400। এখন যেহেতু এটা ইনটুর কেস ছিল, তার জন্য মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস। তো প্লাস হয়েছে, তো প্লাসই লিখব। ইনটু, প্লাস তো লেখার দরকার নেই, -24। এখন 24 এর সাথে আমরা 400 মাল্টিপ্লাই করব না। আমরা কি করব? 24 এর সাথে শুধু 4 টাকে মাল্টিপ্লাই করব। 24 × 4, ৪ × ৪ = 16, হাতে থাকলো ১, ৪ × ২ = ৮, আর ১ ৯, 96। আর কয়টা শূন্য রয়েছে? 2টা শূন্য, 2টা শূন্য দিয়ে দিই। এখন এখানে কি আছে? প্লাস চিহ্ন, আর এখানে কি আছে? মাইনাস চিহ্ন। তো প্লাসে আর মাইনাসে কি হয়? মাইনাস। যেহেতু এটা ইনটুর কেস, মাইনাসই লিখতে হবে। মুখে যেটা বলেছি সেটাই। বড় সংখ্যা ছোট সংখ্যার কোনো দরকার নেই। এখানে আমি কত পেলাম? ১,০০০। আর এখানে কত পেলাম? 9600 মাইনাস। তাহলে কি ২ সাইড কি মিলল? মিলেনি। তো আমরা কি লিখব? লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড নট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এরপর ৩ নম্বর প্রশ্ন আমাকে দিয়েছে a মাইনাস মাইনাস b ইজ ইকুয়াল টু a প্লাস b, যেখানে a ইজ ইকুয়াল টু -75 আর b ইজ ইকুয়াল টু -20। তাহলে এটা আমার জন্য লেফট হ্যান্ড সাইড। আগে লেফট হ্যান্ড সাইডে আমি প্রশ্নটা উঠিয়ে নিই। LHS কি হয়ে যাবে? a মাইনাস মাইনাস b। দেখো, এটাকে যদি আমি করি, এখানের মধ্যে মাইনাস আছে আর এখানেও মাইনাস আছে, আর এখানে ব্র্যাকেট আছে। তো ব্র্যাকেট মানে কি? ইনটু চিহ্ন। তো আমরা লিখতে পারি a মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস, যেহেতু এটা ইনটুর কেস, ব্র্যাকেট মানে ইনটু, তার মানে এটা মিডিলে ইনটু চিহ্ন আছে। ইনটুর কেসে গিয়ে মুখে যেটা বলবো সেটাই লিখবো। মাইনাস মাইনাসে প্লাস বলেছি, তো প্লাসই লিখবো। b, এই জিনিসটাকে, এই টোটাল জিনিসটাকে আমি এভাবেও লিখতে পারি a প্লাস b, যেহেতু এই দুটো মাইনাস হয়ে গেল প্লাস। এখন আমরা ভ্যালুগুলো পুট করিয়ে দিই। এর ভ্যালু দিয়েছে -75, -75 প্লাস b এর ভ্যালু দিয়েছে -20। এখন আমাদের কাজ হলো ব্র্যাকেট উঠানো। তো এটা -75, আর এখানে ব্র্যাকেটটাকে উঠিয়ে দিব। ব্র্যাকেট মানে হচ্ছে ইনটু চিহ্ন, তার মানে প্লাসে আর মাইনাসে মাইনাস, আর এখানে কি করবে? 20। তাহলে -75, আর এখানে কি রইল? -20। এখানে তো ইনটু কেস না, এটা হচ্ছে প্লাস বা মাইনাসের কেস। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, -75 -20, এভাবে লিখতে পারি। তার মানে এটা কি? এটা ইনটুর কেস না, এটা প্লাস বা মাইনাসের কেস। তো প্লাস বা মাইনাসের কেসে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, সাইড থাকবে মাইনাস। তো 75 আর 20 কত হয়ে গেল? 95। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা করে দেখি। রাইট হ্যান্ড সাইডে আমার কি দিয়েছে? a প্লাস b। এটা তো দেখেও বোঝা যাচ্ছে যে ইকুয়াল আসবে। তাও আমি করে দেখাতে তো হবেই। -75 প্লাস -20। তো এটা এখানে কি হয়ে গেল? -75, এটাকে ব্র্যাকেটেই রাখি। আর প্লাসে মাইনাসে আগে যেটা বললাম সেম জিনিসই, আর কতবার বলা যায়? -20। তাহলে -75 আর 20 কত? -20 কত হয়ে গেল? -95। তো এই সাইড আর এই সাইড মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেল। সুতরাং LHS ইজ ইকুয়াল টু RHS। শেষ। এরপর ৩ নম্বর আমাকে দিয়েছে যেকোনো দুটো অখণ্ড সংখ্যার গুণফল
-33 তাদের একটি 11 হলে অন্যটি কত? ৩ এর ১ নম্বর। এখন এইসব অঙ্ককে স্টেটমেন্ট লিখে আমাকে করতে হবে। মানে লিখে টিচারকে বুঝাতে হবে যে প্রশ্নে কি আছে আর আমি অ্যান্সারটা কিভাবে বের করলাম। এখানে কি স্টেপে লেখা যায়? যেকোনো দুটো অখণ্ড সংখ্যার গুণফল -33 দিয়েছে। তো আমরা লিখব দুটি অখণ্ড সংখ্যার গুণফল -33 তাদের মধ্যে ১১ একটি ১১ অন্যটি কত? এখন লিখব তাদের মধ্যে একটি হচ্ছে =11। এখন অন্য সংখ্যাটি যেটা আছে সেটা তো আমি জানি না। দেখো এখানে কি বলেছে যে একটা সংখ্যা সাপোজ 11 আরেকটা সংখ্যা আমি জানি না যে কি। তারপর এই দুটোকে গুণন করলে এখানে জানি না কি তো আমি x ধরে নিলাম। এই দুটোকে গুণন করলে আসে -33 x এর জায়গায় কত বসালে -33 আসবে? 11 এর সাথে কত গুণন করলে 33 আসে? মাইনাস ছেড়ে দাও। কত গুণন করলে 33 আসে? ৩ গুণন করলে আমার 33 আসে। কিন্তু এটা কি বলেছে -33 আসছে। তো এটা ইনটুর কেস তো এখানে ইনটু লাগিয়ে দিলেই হলো। দেখো ১১ কেই তো আর ইনটু করা যাবে না। কারণ এখানে তো বলে দিয়েছি যে ১১ প্লাস 11 বলেই দিয়েছি। তো আমি এটাকে চেঞ্জ করতে পারব না। বাট x এর ভ্যালুটাকে আমি চেঞ্জ করতে পারব। x কি? ভেরিয়েবল। ভেরিয়েবল মানে যার ভ্যালুটা চেঞ্জ হতে পারে। যার ভ্যালুটা বাড়তেও পারে, কমতেও পারে, মাইনাসও আসতে পারে, 0 ও আসতে পারে। তো এখন এই যে সলিউশনটা করলাম এটাকে আমাকে লিখে বুঝিয়ে দিতে হবে। এখন আমি যেহেতু জানি না যে ১১ এর সাথে কত মাল্টিপ্লাই করলে -33 আসে, তো এখানে আমাকে লিখতে হবে ধরি আর একটি সংখ্যা সমান x। এখন আমরা লিখব প্রশ্ন মতে, কমা প্রশ্ন মতে দিয়ে এই ইকুয়েশনটাই আমরা লিখব। তো দুটি অখণ্ড সংখ্যার মধ্যে একটি ১১, ১১ গুণন আরেকটা সংখ্যা জানি না, তাই জন্য আমি ধরে নিয়েছি x। ১১ এর সাথে x গুণন করলে অ্যান্সার আসে -33 -33। এখন আমরা কি করব? ১১ গুণন x করলে কি হয়ে যাবে? ১১x -33। এখন আমার কি লাগে? আমার x এর ভ্যালুটা লাগে। এখানে তো মুখে বের করে দিয়েছি বাট করতে হবে এভাবে। প্লাস মাইনাসের কেসে আমি কি করতাম? যে ভেরিয়েবলটাকে লেফট সাইডে রেখে বাকি সংখ্যাগুলোকে দিয়ে যেতাম রাইট সাইডে। কিন্তু ওটা কি ছিল? প্লাস মাইনাসে কি ছিল? এটা কি আছে? এটা ইনটুর কেস। তো এটা এইভাবে হবে না। ১১ কে নিয়ে ওখানে মাইনাস বসিয়ে দিলাম। এটা কিন্তু হবে না। তো এখানে কি লিখতে হবে? x -33 আছে। তো -33 কে লিখবো উপরে। দেখো যে নিজের প্লেসে থাকে সেটা থাকে উপরে। আর যে নাকি নিজের প্লেস ছেড়ে আসবে লেফট হ্যান্ড সাইড এ ছিল এলিমেন্টটা আসছে রাইট হ্যান্ড সাইডে তখন সে নিচে বসে যাবে। তো ১১ দিয়ে 33 কাটলে থাকে 3 আর এখানে কিছু না মাইনাস ছিল তো এখানে বলবো -3 সুতরাং x -3 আর এখানে লিখে দেবো সুতরাং অন্য সংখ্যাটি হবে -3। এখন দেখো এখানে একটা ছোট একটা কনসেপ্ট আমি বুঝিয়ে দিই। এখানে কি ছিল? 11x -33 11x মানে কি? 11x মানে হচ্ছে 11 এর নিচেও একটা 1 আছে সমান ইনটু x আছে -33 তার নিচেও 1 আছে একটা। এখন x টেবিলে যখন বের করব -33 আর নিচে 1 যেটা আছে এটা তো সেমই থাকবে। কিন্তু এই এলিমেন্টটাকে আবার কি করতে হবে? এদিকে নিয়ে যেতে হবে। তো এটা কি ছিল? ইনটুতে ছিল না? এদিকে গেলে কি করতে হবে? এটাকে ভাগ দিয়ে দিতে হবে। তো ভাগ দিতে গেলে এটা কি হয়ে যাবে? উল্টিয়ে যাবে। আচ্ছা 11/1 হয়ে যাবে 1/11 এই যে ইকুয়েশনটা যে আসলো এক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি 31 ইনটু 33 সরি 33 ইনটু 1 33 আর 11 ইনটু 1 11 এখানে মাইনাস ছিল। তো এভাবেও লিখতে পারি। তো এটাই আমরা ডাইরেক্টলি এভাবে করতে পারি যে x কি হয়ে যাবে 33 টা আছিল রাইট সাইডে। তো রাইট সাইডে ও অলরেডি আছিল তার জন্য সে উপরে বসবে। আর 11 টা যেহেতু নিজের প্লেসটা ছেড়ে লেফট হ্যান্ড সাইড ছেড়ে রাইট হ্যান্ড সাইডে আসছে তার জন্য সে বলবে নিচে। তো অ্যাকচুয়াল ইকুয়েশনটা এটা। কিন্তু সুবিধার জন্য আমরা এভাবে বলি বা এইভাবে করি। এরপর ২ নম্বর।
2 নম্বরে বলেছি যেকোনো দুটো অখণ্ড সংখ্যার গুণফল 51 তাদের একটি -1 হলে অন্যটি কত হবে? সেম টু সেম আগের অঙ্কটার মতো সেম স্টেটমেন্ট লিখবো আমরা। দুটো অখণ্ড সংখ্যার গুণফল সমান 51। একটি সংখ্যা সমান -1 সুতরাং দিব না। এখন বলেছি সেম আগেরটার মতো অন্য সংখ্যাটা বের করতে বলেছে। তো লিখবো আমরা ধরি অন্য সংখ্যাটি হবে, এখন তোমরা ABCD XYZ যেকোনো কিছু লিখতে পারো। এখন আমরা লিখবো মতে প্রশ্ন মতে তাদের মধ্যে একটি সংখ্যা -1 আর দুটোকে গুণন করতে বলেছে। তো অন্য সংখ্যা আমরা x ধরে নিচ্ছি x আর দুটোকে মাল্টিপ্লাই করলে আসে অ্যান্সার কত? 51। এটার সাথে কি মাল্টিপ্লাই করলে 51 আসবে? তো এটা -1 x = 51। দেন x এর ভ্যালু আমাকে লাগে, আমার তো অন্য কিছু লাগে না। তো x = কি আসবে? 51 -1 যেটা আছে সেটাকে আমি কি করব? লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তো ছিল উপরে অ্যাকচুয়ালি, ওর নিচে অ্যাকচুয়ালি 1 আছে যেহেতু, ছিল উপরে। কিন্তু এখন যখন এদিকে আসবে, রাইট হ্যান্ড সাইডে যখনই আসবে সে কিন্তু নিচে বসে যাবে। তো 51 তো নিজের প্লেসে আছে, মানে রাইট হ্যান্ড সাইডে আছে, ও রাইট হ্যান্ড সাইডেই থাকলো, তার জন্য উপরে বসবে। -1 টা নিজের প্লেসটা ছেড়ে আসছে রাইট হ্যান্ড সাইডে, তার জন্য -1 টা নিচে বসে যাবে। এখন আমরা কি করব? কাটাকাটি করব। 1 দিয়ে 51 কে কাটলে 51 ই আসলো। আর এখানে মাইনাসটা ছিল, এই মাইনাসটা আবার এখানে বসে যাবে। সুতরাং x = আমরা কত পেয়ে গেলাম? -51। তো অতএব আমরা কি লিখব? অন্য সংখ্যাটি হবে সমান -50। শেষ। ৩ নম্বর প্রশ্ন। a যে কোনো অখণ্ড সংখ্যা হলে -1 * a মান কত? তো বলেছে a হচ্ছে একটা অখণ্ড সংখ্যা। a কে গুণন করতে বলছে -1। তো -1 * a এটা গুণন করলে কি হবে? এর সাথে আমি আগে বলেছিলাম 1 এর সাথে তুমি যাকেই গুণন করবে সেই সংখ্যাটাই আবার ঘুরে দেয়। ধরে নিই a একটা সংখ্যা। তো 1 এর সাথে a কে গুণন করলে আবার কি পাবো আমরা? a ই পাবো ঘুরে। আর এখানে কি আছে? এর আগে কি আছে? কিছু নাই, মানে এখানে প্লাস চিহ্ন আছে আর এখানে মাইনাস। তো প্লাসে আর মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। তো অ্যান্সার কি হয়ে যাবে? -a। তাহলে স্টুডেন্টস আজকে আমরা ৩ নম্বর পর্যন্ত অঙ্কের সলিউশন গুলি দেখলাম। এর পরের দিন থেকে আমরা ৪ নম্বর থেকে সলিউশন দেখব। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা নিজেদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবে আর প্লিজ একটা করে লাইক করে দিবে। থ্যাংক ইউ।